গ্যাস নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, রাস্তায় গাড়ি নাই, সেই সাথে দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া অবস্থায় বিপর্যস্ত মানুষ। যে সুখের আশায় গ্রাম ছেড়ে ঢাকায় আসছে মানুষ, সেই সুখ এখন মরীচিকায় রূপ নিচ্ছে। রাজনৈতিক আন্দোলন থেকে শুরু করে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াইয়ের আন্দোলন, কোনো কিছু যেন দমাতে পারছে না সরকার। কোটা বৈষম্য নিরসনে এক দফা দাবি সহ সারা দেশে বাংলা ব্লকেটে হামলার প্রতিবাদে আগামীকাল সারা দেশে সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল সমাবেশের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপরই কর্মসূচির পক্ষে বিপক্ষে ছাত্রদল ও ছাত্রলীগ মুখোমুখি দাঁড়িয়েছে। কিন্তু এসব কিসের ইঙ্গিত দিচ্ছে? কোনো কিছু করবে আমাদের সেনাবাহিনী সবসময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আপনাদের মাঝে আবারও চলে এলাম নতুন একটি আপডেট ভিডিও নিয়ে। দর্শক মণ্ডলী, আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আপনাদের দেখাবো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। দর্শক, ইতিমধ্যে দেখাতে চলেছি যে বর্তমানে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে কি কি তথ্য দিলেন, যে আমাদের বাংলাদেশ আসলে বিক্রি হয়ে যাচ্ছে ইন্ডিয়ার কাছে, দেশটার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীকে নিয়ে তিনি কি কি গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। দর্শক মণ্ডলী, আপনারা ভালোভাবে জানেন যে প্রধানমন্ত্রী দিল্লি সফর করার পরপরই তিনি চীন সফর করেছেন। আসলে তিনি চীন সফর করে কোনো সফলতা পাননি, বা এমনই শোনা গিয়েছে যে তিনি সেখান থেকে অপমানিত হয়েছেন। আসলে বিষয়টুকু কতটুকু সত্য, আসলে আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে বর্তমানে সেনাপ্রধান তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে একই তথ্য দিচ্ছেন এবং তিনি কি কি কথা বলছেন। তাই চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্টস করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি। গ্যাস নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, রাস্তায় গাড়ি নাই, সেই সাথে দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া অবস্থায় বিপর্যস্ত মানুষ। যে সুখের আশায় গ্রাম ছেড়ে ঢাকায় আসছে মানুষ, সেই সুখ এখন মরীচিকায় রূপ নিচ্ছে। রাজনৈতিক আন্দোলন থেকে শুরু করে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াইয়ের আন্দোলন, কোনো কিছু যেন দমাতে পারছে না সরকার। কোটা বৈষম্য নিরসনে এক দফা দাবি সহ সারা দেশে বাংলা ব্লকেটে হামলার প্রতিবাদে আগামীকাল সারা দেশে সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল সমাবেশের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপরই কর্মসূচির পক্ষে বিপক্ষে ছাত্রদল ও ছাত্রলীগ মুখোমুখি দাঁড়িয়েছে। কিন্তু এসব কিসের ইঙ্গিত দিচ্ছে? কোনো কিছু করবে আমাদের সেনাবাহিনী সবসময়। সম্মানিত দর্শক মণ্ডলী, বর্তমান সরকার প্রধানমন্ত্রী দেশটাকে বিক্রি করে দিচ্ছে এমন কিছু মন্তব্য করেছেন। এমনকি বর্তমান এই সরকার দেশ বিক্রি করার বিষয়ে কিন্তু কথা বলেছেন বর্তমান নতুন সেনাপ্রধান কেন হঠাৎ করে প্রধানমন্ত্রীর এই বিরুদ্ধে কথা বলছে, সেই সেনাপ্রধানের বক্তব্যটি আপনাদেরকে তুলে ধরবো ভিডিওতে। তার সাথে সাথে আপনাদেরকে দেখাবো, আপনারা সকলে জানেন প্রধানমন্ত্রী ইন্ডিয়া সফরের পরপরই চীন সফর করেছে। চীন সফর থেকে কিন্তু কোনো সুফল আসেনি, সেখানে অপমানিত হয়েছে। কি অপমানিত হয়েছে বিস্তারিত তুলে ধরবো ভিডিওতে প্রিয় দর্শক। এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক। কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পানি নাই, বিদ্যুৎ নাই, রাস্তায় গাড়ি নাই, সেই সাথে দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া অবস্থায় বিপর্যস্ত মানুষ। যে সুখের আশায় গ্রাম ছেড়ে ঢাকায় আসছে মানুষ, সেই সুখ এখন মরীচিকায় রূপ নিচ্ছে। রাজনৈতিক আন্দোলন থেকে শুরু করে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াইয়ের আন্দোলন, কোনো কিছু যেন দমাতে পারছে না সরকার। দিনের পর দিন এক অসহনীয় হয়ে ওঠা সেই রাজধানী শহরের কথাই জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। গরিব মানুষ আমরা কিনে খেতে পারি পানি, মাসে আমাদের 600 টাকার পানি জায়গা। তখন হালকা পাতলা কিছু করি, একটা ডিম ভাজি ভাত খাই আমি। গত রাতে একদম কোনো ঘুমাইতে পারি নাই, এক ফোঁটা ঘুমাইতে পারি। যে আন্দোলনই হোক, কিন্তু সাধারণ মানুষের অসুবিধা করে তো আন্দোলন হয় না। সকাল থেকে রাত রাজধানীতে চরম আকার ধারণ করেছে গ্যাস সংকট। দিনের বেশিরভাগ সময় চুলা জ্বলছে না। পাইপলাইনের গ্যাস রাত 12টার পর এসে ভোর 5টায় চলে যায়। দিনের বেলা আসলেও নিবু করে চুলা। বাধ্য হয়ে অনেকে রান্নাই করতে পারছে না। অনেক সময় ঘোষণা ছাড়াই গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হচ্ছে। ফলে গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছে রাজধানীর যাত্রাবাড়ি, শনিরাখড়া, কদমতলী, কামরাঙ্গীরচর, মিরপুর সহ বেশিরভাগ এলাকায়। এসব এলাকার বাসিন্দারা বলছেন লাইনের গ্যাস বেশিরভাগ সময় থাকছে না। গ্যাসের চাপও কম। বাধ্য হয়ে সিলিন্ডার ব্যবহারের দিকে ঝুঁকতে হচ্ছে। উপায়ন্ত না পেয়ে অনেক সময় হোটেল থেকে খাবার এনেও খেতে হচ্ছে তাদের। অথচ সারাদিন গ্যাস থাকুক আর না থাকুক প্রতি মাসে গ্রাহকদের গুনতে হচ্ছে 1100 টাকা। আমার মাছ ভাজা হয় না, যতক্ষণে গ্যাসে দেওয়া রাখি মাছ কাঁচাই থাকে। রাত 12টা বাজে গ্যাস আসে, আবার রাত 4:30 বাজে চলে যায়। মানুষ তো মনে ঘুমাইতে পারতেছে না। সকাল 11টা বাজে এখনো গ্যাস নেই। এ তো গেল গ্যাসের কথা। একই অবস্থা
বিদ্যুতের বেলায়ও ঢাকার অভিজাত এলাকা ছাড়া বেশিরভাগ এলাকাগুলোতেই লোডশেডিং চরম আকার ধারণ করেছে। ভুক্তভোগীরা বলছে, একদিকে বাতাসে আগুনের ফুলকি, অপরদিকে লোডশেডিং এর যন্ত্রণা, দুইয়ে মিলে হাহাকার চলছে গোটা দেশ জুড়ে। হঠাৎ করে বিদ্যুৎ নাই, 2-3 ঘন্টার জন্য নাই, হঠাৎ করে চলে যাচ্ছে, হঠাৎ করে আসতেছে, এই কারণে আমাদের কাস্টমার অনেক ভোগান্তিতে পড়তেছে। সারাদিনে বেশ কয়েকবার গেলেন যাওয়া আসা করে, কিন্তু গেলে অনেকক্ষণ থাকে না। একদিকে সরকার বলছে বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড করার কথা, অন্যদিকে বিদ্যুতের ঘাটতি 1 দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর মধ্যে লোডশেডিং এর পরিমাণ ছাড়িয়েছে 1860 মেগাওয়াটে। গত 22 এপ্রিল রাত 9টায় দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল 16,233 মেগাওয়াট, কিন্তু তা সত্ত্বেও দেশ জুড়ে লোডশেডিং অব্যাহত। এদিকে গরমের কারণে বিদ্যুতের চাহিদাও দিন দিন বাড়ছে। অসহনীয় গরমের মধ্যেই রাজধানীর বিভিন্ন স্থানে পানির সংকট বছরের পর বছর চলে আসছে। সবচেয়ে বেশি ভোগান্তি ভাটারা, মিরপুর, মাটিকাটা, ভাসানটেক ও এর আশপাশের এলাকায়। কোথাও নামমাত্র কিছুটা পানি আসলেও তা আবার ব্যবহারের অযোগ্য। ওয়াসা বলছে, এলাকাগুলোর ময়লা পানির বিষয়ে তারা কিছুই জানে না, তবে তারা কম পানি ব্যবহারের পরামর্শ দিয়ে যাচ্ছেন। বছরের অন্যান্য সময়ে কম বেশি পানি সংকট থাকলেও এবছর আরও তীব্র আকার ধারণ করেছে। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে বয়স্ক, গৃহিণী ও শিশুদের। এর মধ্যে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা তো আছেই। গরিব মানুষ, আমরা কিনে খেতে পারি পানি, মাসে আমাদের 600 টাকার পানি জায়গা। রাত্রে হয়তো অনেক সময় অনেকে পায় না, আমাদেরও যদি না তুলতে পারি আমরাও পাই না। তখন সারাদিন পানি হয়তো অন্য বাসায় থেকে নিয়ে আসা লাগে যাদের আছে। কলের পানি নষ্ট, এর পানি গোসল করতে না, খাইতে পারে না, আমরা পানি পৌঁছে দিয়ে আমরা টাকা দেয়। কোটা আন্দোলন, শিক্ষক আন্দোলন, রথযাত্রা সহ বিভিন্ন কারণে গত কয়েকদিন ধরে স্থবির হয়ে পড়েছে ঢাকার রাজপথ। শুধু এই আন্দোলন নয়, রাজনৈতিক সভা সমাবেশ, সড়ক উন্নয়নের নামেও সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। সরকার কোনো দাবিকে অঙ্কুরেই নির্মূল করতে না পারায় দিন দিন রাজপথ কেন্দ্রিক আন্দোলন বাড়ছে আর ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ। একদিকে গ্যাস নেই, বিদ্যুতে অন্ধকার নগর, গরমে হাঁসফাঁস হয়ে পানি পান করার অবস্থাও নেই, সেই সাথে রাজধানীর অসহনীয় যানজট আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অসহায় মানুষ। হাইকোর্টের আপিল বিভাগের আদেশ প্রত্যাখ্যান করে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কোটা বিরোধী শিক্ষার্থীরা। বুধবার সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করে বৃহস্পতিবারও একই কর্মসূচি দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপরই কর্মসূচির পক্ষে বিপক্ষে ছাত্রদল ও ছাত্রলীগ মুখোমুখি দাঁড়িয়েছে। আর এক সময় কোটা আন্দোলনের নেতা নুরুল হক নুরও মুখ খুলেছেন এই আন্দোলন নিয়ে। কিন্তু এসব কিসের ইঙ্গিত দিচ্ছে, জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। কোটা নামে ধার স্লোগানটি ভিত্তিহীন, কিন্তু কোটা বন্ধ চাইনি, বাতিল চাইনি, সবাই চেয়েছে কোটা সংস্কার। যারা আন্দোলন করছে তারা কিন্তু ওই আমাদের একই দাবিতে, সংস্কারের দাবিতেই কথা বলছে, তারা একেবারে বাতিল চাচ্ছে না। 36 অনুযায়ী ইট ইজ কিন্তু কমপ্লিটলি অফেন্স। 30 জন দ্বিতীয়বার কোটা আন্দোলন শুরুর পর এই প্রথম প্রকাশ্য নিজেদের অবস্থান জানান দিল দুই ছাত্র সংগঠন, ছাত্রলীগ ও ছাত্রদল। পৃথক দুটি সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান জানান তারা। সকালে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, শিক্ষার্থীরা আন্দোলনকে টেনে হিঁচড়ে লম্বা করছে, কোটা নয় মেধা। শিক্ষার্থীদের এই স্লোগানও ভিত্তিহীন বলে মত দেন তিনি। সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি এই আন্দোলনকে অযৌক্তিক বলে আখ্যা। দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ছাত্রদল। চলমান কোটা সংস্কার দাবির আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদল অংশ নিয়েছিল। তখন সবাই সংস্কার চেয়েছিল, প্রধানমন্ত্রী কোটা বাতিল করে দিয়েছিলেন। আদালতকে ব্যবহার করে কোটাকে পুনর্স্থাপন করেছে সরকার। কোটার বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি। সময় কোটা যে আন্দোলন হয়েছিল, সে আন্দোলন ছিল কোটা সংস্কার আন্দোলন, এটার নামই ছিল কোটা সংস্কার আন্দোলন। কিন্তু অবৈধ প্রধানমন্ত্রী ইচ্ছাকৃতভাবে সেটিকে কোটার সংস্কার না করে সেটিকে কোটা বাতিল করে দিয়েছে একটি প্রশাসনিক সিদ্ধান্তের বলে। সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দর্শকেরা দেখেছেন যে বর্তমান সেনাপ্রধান তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে কি কি কথা বলেছেন। দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালোভাবে বুঝতে পেরেছেন। দর্শক তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন আপডেট নিউজ নিয়ে।